তো এখানে এই যে সাইডে চলে এসেছি, আর এখান থেকে কিন্তু কাজটা আমার এ পর্যন্ত হয়ে গেছে। আর টেবিল ল্যাম্পটা যেহেতু অনেক বড়, এই জন্য দেখাতে একটু অসুবিধা হচ্ছে। তো এই যে ডাবল কুশিটা আছে, এই ডাবল কুশির ভিতরে আমি একটা সিঙ্গেল কুশি করলাম। তো প্রত্যেকটি ঘরের ভিতরে একটা একটা সিঙ্গেল কুশি হয়ে গেল। এখন এই যে ডাবল কুশির যে ঘরটা, এই ঘরের ভিতরে আমি দুইটি সিঙ্গেল কুশি করলাম। এই যে ডাবল কুশির যে গ্যাপটা, এই গ্যাপের ভিতরে আরও দুইটি সিঙ্গেল কুশি। নেক্সট যে ডাবল কুশিটা, এর ভেতর দিয়ে কিন্তু কাজটা করতে হবে, তাহলে সুন্দর হবে। তারপরের যে একটা ঘর আছে, সেখানে আমি একটা সিঙ্গেল কুশি করলাম এবং ডাবল কুশির ঘরে দুইটি সিঙ্গেল কুশি করলাম। তারপরের যে ঘরটা, এখানে আমি একটা সিঙ্গেল কুশি, পরে ডাবল কুশির ঘরে দুইটি সিঙ্গেল কুশি, পরের যে ডাবল কুশির ঘরটা আছে, এখানে দুইটি সিঙ্গেল কুশি করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি এই জায়গাটা আবারও দেখাচ্ছি। দেখুন, প্রথমে একই ঘরে এখানে আমি দুইটি হাফ ডাবল কুশি করেছি, সিঙ্গেল কুশি করেছি, তারপরের ঘরে দুইটি সিঙ্গেল কুশি। তো এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হলো এই যে মাঝের যে ঘরটা, এখানে আমি সিঙ্গেল কুশি দিয়েছিলাম, এখানে সিঙ্গেল কুশি দেওয়া যাবে না, কারণ ওইটা দিলে শেডটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এজন্য শুধুমাত্র ডাবল কুশির ঘরের ভেতরে দুইটি করে সিঙ্গেল কুশি করতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা শেড তৈরি হবে। এখন এই যে ডাবল কুশির ঘর, এর ভিতরে আমি আবারও দুইটি ডাবল কুশি করলাম। এখন দেখুন এই জায়গাটা এরকম হয়েছে, মানে এই যে সাইডের ঘরগুলো কিন্তু, এখন এই যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি করলাম, তিনটি ডাবল কুশির উপরে তিনটি সিঙ্গেল কুশি করতে হবে এবং এক চেনের যে গ্যাপটা, এখানে একটা সিঙ্গেল কুশি, আবারও তিনটি ডাবল কুশির উপরে তিনটি সিঙ্গেল কুশি, এক চেনের গ্যাপে একটা সিঙ্গেল কুশি, তিনটি ডাবল কুশির উপরে তিনটি সিঙ্গেল কুশি, এক চেনের গ্যাপে একটা সিঙ্গেল কুশি, আবারও তিনটি, এখানে দুইটি করে নিলাম। এখন এই যে গ্যাপ, এখানে আমি একটা সিঙ্গেল কুশি করে এই যে আবারও এই কর্নারটা চলে এলো, এখানে আমি দুইটি ডাবল কুশির ঘরে দুইটি সিঙ্গেল কুশি করলাম। এখন এই যে ডাবল কুশির ঘর, এখানে দুইটি সিঙ্গেল কুশি করতে হবে, আবারও দুইটি সিঙ্গেল কুশি। এক কথায় যেখানে ডাবল কুশির ঘর আসবে সেখানে দুইটি করে সিঙ্গেল কুশি করতে হবে, বাকি ঘরগুলোতে প্রত্যেকটি ঘরে একটা একটা করে সিঙ্গেল কুশি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন এবং বেশ খানিক কিন্তু আমি কাজটা দেখালাম। এই প্যাটার্ন অনুসারে কিন্তু চারি সাইডে কাজটা করে নিতে হবে। এখন আবারও এই যে ডাবল কুশি আছে, ডাবল কুশির ভিতরে আমি একটা সিঙ্গেল কুশি করলাম এবং আবারও হোয়াইট কালারের এই ঘরটা চলে এলো, এজন্য প্রত্যেকটি ঘরের ভেতরে আমি একটা একটা করে এখানে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। গ্যাপের ভিতরে একটা সিঙ্গেল কুশি, তিন চেনের তিন ডাবল কুশির উপরে তিনটি সিঙ্গেল কুশি। এখন দেখুন কাজটা কেমন হয়েছে, বেশ খানিক কিন্তু কাজটা আমার হয়ে গেছে। এই সাইড থেকে কাজটা শুরু করেছিলাম, এই সাইড থেকে এভাবে করে ঘুরতে ঘুরতে চারি সাইডেই কিন্তু এই কাজগুলো করে নিতে হবে। আমি একই নিয়মে একই প্যাটার্ন অনুসরণ করে পুরো কাজটা কমপ্লিট করে নিব। তো এখানে আর একটা কাজ না দেখালে নয়। তো এখান থেকে তো আমি কাজটা শুরু করেছিলাম, কর্নারে কিন্তু এরকম সুন্দর একটা তিন পাপড়ির একটা ফুল হয়েছে। তো এখান থেকে এভাবে করে দেখুন খুব সুন্দর কিন্তু একটা শেড হচ্ছে এবং আমি কিন্তু কাজটা এই পর্যন্ত করে নিয়েছি। তো এখানে আসার পরে এই যে মাঝখানের যে শেডটা, এখানে কিন্তু এই যে কর্নারটা পড়লো। তো কর্নার যেখানে আসবে সেখানে যে কাজটা করতে হবে আমি আবারও দেখাচ্ছি। প্রথমে একটা সিঙ্গেল কুশি করে 1 2 3 4 চারটি চেন করে সেম ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি, তারপরে 1 2 3 4 5 পাঁচটা চেন করে সেম ঘরের ভিতরে আরও একটা সিঙ্গেল কুশি, 1 2 3 4 চারটি চেন করে সেম ঘরে একটা সিঙ্গেল কুশি। তারপরের যে তিন ডাবল কুশির যে ঘরটা আছে, তিনটি ডাবল কুশির উপরে তিনটি সিঙ্গেল কুশি করতে হবে। এখানে দেখুন, এখানেও কিন্তু একটা সুন্দর ফুলের শেড তৈরি হয়েছে।
এখন এই যে গ্যাপটা চলে এলো, এই গ্যাপের ভেতরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, 3 চেনের গ্যাপে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, 3 ডাবল কুশির উপরে একটা সিঙ্গেল কুশি। এবং কাজটা করার পরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে কিন্তু এই টেবিল রানারটা। তো এভাবে আপনারা কাজটা করে নেবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে এখানে আমার একটা একটা করে সিঙ্গেল কুশি করা হয়ে গেল। এই প্যাটার্নটা অনুসরণ করে কিন্তু পুরো কাজটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবং এখানে এই ফুলটা এভাবে করে হাত দিয়ে একটু টেনে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, এখানে কাজটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে, অল্প একটু বাকি রেখেছে আপনাদেরকে দেখাবো বলে। তো কাজটা করার পরে দেখুন এই টেবিল রানারটা দেখতে এরকম হয়েছে, অনেক সুন্দর লাগছে কাজটা কমপ্লিট হওয়ার পরে। তো যেহেতু এই টেবিল রানারটা অনেক বড়, এজন্য পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না। পরে আমি টি টেবিলের উপরে রেখে আমি আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। আর বাকি যে কাজটুক আছে এই কাজটুক আমি করে নিচ্ছি। দেখুন এই যে শেষে আমি কিন্তু এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করে নিয়েছি। তো অল্প একটু জায়গা বাকি রেখেছে, কিভাবে কাজটা শেষ করব সেটাই দেখানোর জন্য। তো 3টি ডাবল কুশির উপরে আমি 3টি সিঙ্গেল কুশি করলাম। 1 চেনের গ্যাপের ভিতরে একটা সিঙ্গেল কুশি, 3 চেনের 3 ডাবল কুশির উপরে 3টি সিঙ্গেল কুশি, 1 চেনের গ্যাপে একটা সিঙ্গেল কুশি, 3টি ডাবল কুশির উপরে 3টি সিঙ্গেল কুশি। এখন এই যে ডাবল কুশিটা, এই ডাবল কুশিটা টেনে আমি এই ঘরের ভিতরে 2টি সিঙ্গেল কুশি করলাম। পরের যে ঘরটা সেই ঘরের ভিতরে 2টি সিঙ্গেল কুশি, আবারও যে ডাবল কুশিটা এই ডাবল কুশির ঘরের ভিতরে 2টি সিঙ্গেল কুশি। পরের ঘরে আমি আবারও 2টি সিঙ্গেল কুশি করলাম, ডাবল কুশির ঘরে 2টি সিঙ্গেল কুশি করলাম। এখন আমি আবারও 2টি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন আর একটা ঘর বাকি আছে, এই ডাবল কুশির ভিতরে 2টি সিঙ্গেল কুশি করে নিয়ে ফার্স্ট যে সিঙ্গেল কুশি ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে সুতোটা কেটে দিতে হবে। তো এখানে আমি যেহেতু প্রথম সিঙ্গেল কুশির ভেতর দিয়ে আমি হুকটা দিয়েছি, এজন্য ঘরটা ফাঁকা হয়ে গেছে। এজন্য আমি দেখুন এখানে কি করছি, এখানে আমি তিনটে সিঙ্গেল কুশি করে ভেতর দিয়ে সুতোটা এভাবে করে। তো এখন একটা চেন করে এখানে আমি সুতোটা অল্প একটু সুতো রেখে কেটে দিলাম। ব্যাস আমার কমপ্লিট হয়ে গেল সুন্দর এই টেবিল রানারটা। এখন ভেতর দিয়ে আমি ফিনিশিংটা দিয়ে নেব। তো এখানে আমার ফিনিশিংটাও দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে দেখুন টেবিল রানারটা কেমন হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি ভালোভাবে। তো অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি কুশি কাটার টেবিল রানারের দ্বিতীয় পর্বে। তো এখানে আমি টেবিল রানারটা তৈরি করে টি টেবিলের সামনে দিয়ে দিয়েছি এবং দেখুন এটা কিন্তু দেখতে বেশ চমৎকার লাগছে। আমার কাছে তো বেশ ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন